शुरू करছি टार्गेट क्वेश्चन बैंक क्लास 8 এর 4 নম্বর সেটের আমাদের গ্রামার এন্ড ভোকাবুলারি আর রাইটিং স্কিল। এখানে রাইটিং স্কিল আমাদের দুটো আছে, আমরা একটা দিয়ে দিব আজকে এবং পরের ভিডিওতে পরেরটা দিয়ে দিব। তো প্রথমে 3 নম্বরে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য battered old book. It contained a story called The Midnight Express. Number B বলছে do as the direct, বলছে are the flowers being plucked by the children? ফুলগুলোকে বাচ্চাদের দ্বারা তোলা হয়েছিল, এটা বলেছে ভয়েস চেঞ্জ করতে। তাহলে ভয়েস চেঞ্জে আমাদের কি করতে হবে নিয়ম অনুযায়ী, এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে মানে আমাদের এখানে করে দেওয়া আছে এটা, তো আমরা আগে যা আছে সেটা লিখে দিব এখানে আর, তারপরে শেষের অংশটা আমাদের আগে চলে আসে আর দ্য চিলড্রেন, এখানে প্লাক আছে প্লাকড আছে সেই জন্য এখানে হবে প্লাকিং দ্য ফ্লাওয়ার। নাম্বার 2 বলছে মাই ওয়াচ হ্যাজ বিন লস্ট, এটাও বলেছে তোমাদেরকে ভয়েস চেঞ্জ করতে, তাহলে লিখব আমরা আই হ্যাভ লস্ট মাই ওয়াচ। নাম্বার 3 হবে সি ওয়াজ রেয়ার্ড বাই হার আন্ট, এখানে ব্রিং আউট ব্রিং আপ না ব্রিং অ্যাবাউট কোন গ্রুপ ভার্বটা বসবে। এখন দেখো এই গ্রুপ ভার্বের মধ্যে প্রথম সেন্টেন্সের মধ্যে দেখো এটা কিন্তু পুরো পাস্ট টেন্সে। গ্রুপ ভার্ব করার সময় এখানে একটা জিনিস খেয়াল রাখবা, তোমরা অ্যান্সার লেখার সময় প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্সের সেন্টেন্স আছে সেটা ফলো করতে হবে। এখানে রেয়ার্ড আছে, এখানে হবে এটা ব্রিং আপ হবে, তো ব্রিং আপ যদি রেয়ার থাকতো তাহলে ব্রিং আপ হতো, যেহেতু রেয়ার পাস্ট টেন্সে আছে সেই জন্য এখানে হবে ব্রট আপ, ব্রিং এর পাস্ট টেন্স ব্রট, সেজন্য হবে ব্রট আপ। নাম্বার 4 গান্ধীজি বিলিভড ইন, এখানে তোমাদেরকে প্রেফিক্স অ্যাড করতে বলা হয়েছে, তোমার নন ভায়োলেন্স। নাম্বার 5 হবে দ্য স্টুডেন্টস ক্লিন দ্য রুম দে ডিড নট আস্ক এনিবডি টু ডু ইট, এটা সেলফ ইউজ করে সেলফ প্রোনাউন্স ইউজ করতে বলা হয়েছে, করে জয়েন করতে বলেছে। তাহলে লিখবো আমরা দ্য স্টুডেন্টস ক্লিয়ার দ্য ক্লাসরুম, স্টুডেন্টসরাই ক্লাসরুম পরিষ্কার করেছে, দ্য স্টুডেন্টস ক্লিয়ার দ্য ক্লাসরুম দেমসেলফ। হয়ে গেল আমাদের গ্রামার পোর্শন। এরপরে চলে আসছি আমরা রাইটিং স্কিলে। রাইটিং স্কিলের 4 নম্বরে বলেছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট প্রিপারেশন অফ টমেটো জেলি, কীভাবে টমেটো জেলি প্রস্তুত করা হয় সেই সম্পর্কে তোমাদেরকে পড়তে বলা হয়েছে, লিখতে বলা হয়েছে। তো একটি ছোট প্যারাগ্রাফ এখানে হিন্টস দিয়ে দেওয়া আছে, তাহলে আমরা কিভাবে লিখবো এটা দেখে নাও। তো যে কোনো প্রিপারেশন লেখা খুব সোজা, তাহলে আমাদেরকে এটা লিখতে হবে। আমরা হেডিং দিলাম টমেটো জেলি প্রিপারেশন। টমেটো জেলি ইজ ভেরি টেস্টি অ্যান্ড ডেলিশিয়াস ফুড আইটেম, টমেটো জেলি খুব টেস্টি হয় এবং সুস্বাদু একটি খাবারের মধ্যে পড়ে। দ্য প্রিপারেশন অফ টমেটো জেলি ইজ ভেরি ইজি, এই টমেটো জেলি প্রস্তুত করা খুব সহজ। এ ফিউ স্টেপস হ্যাভ টু বি ফলোড টু প্রিপেয়ার ইট, কয়েকটি ধাপ অনুসরণ করলেই এটা তৈরি করা যায়। At first, tomatoes are collected from the market. প্রথমে টমেটোগুলোকে আমাদেরকে বাজার থেকে সংগ্রহ করতে হবে। And the rotten ones are sorted. এর মধ্যে পচা টমেটোগুলোকে আলাদা করতে হবে। Then these are cleaned. তারপর এগুলোকে পরিষ্কার করতে হবে and boiled. সেদ্ধ করতে হবে। আফটার দ্যাট দ্য টমেটোস আর স্ম্যাশড, তারপরে সেই টমেটোগুলোকে স্ম্যাশড মানে একদম ছেঁকে বের করে ফেলতে হবে জুসটা, অ্যান্ড এক্সট্র্যাক্ট জুস বের করে ফেলতে হবে। আফটার দেন বয়েল দ্য জুস ফর 30 মিনিটস, তারপরে সেই জুসকে 30 মিনিট ধরে আমাদের ফোটাতে হবে। দেন এ কাপ অফ সুগার লিটল চিলি আর অ্যাডেড উইথ ইট, এরপরে 1 কাপ সুগার বা চিনি আর অল্প একটু লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করতে হবে, যোগ করতে হবে। নাও জেলি ইজ প্রিপেয়ার, এখন জেলি তৈরি হয়ে গেছে। দেন জেলি পোর্ড ইনটু দ্য বটল অ্যান্ড কুলড ইট, এরপরে জেলিকে কি করতে হবে বোতলে ঢালতে হবে এবং এটাকেও ঠান্ডা করতে হবে। ফাইনালি ইট ইজ রেডি টু বি সোল্ড ইন দ্য মার্কেট, অবশেষে এটি বাজারে বিক্রি করার জন্য তৈরি হয়ে গেল আমাদের টমেটো জেলি প্রিপারেশন। তোমরা আমাদের এই রাইটিংটা হয়ে গেল এবং পরের রাইটিংটা আমরা পরের ভিডিওতে দিয়ে দেব। তো আজ রাখছি এ পর্যন্তই।
তোমরা পারলে এটা শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আজ এতটুকুই থাক।